আমি স্বপ্নে অনেক সময় গাছ বিক্রি করি। হ্যাঁ, এমন হয়েছে যে স্বপ্নেও আমি গাছ বিক্রি করছি, এরকম চিন্তা ভাবনা আমার। মানে সবকিছু গাছ নিয়ে পৃথিবীতে বা আমাদের দেশে যেগুলো নতুন আসছে সেগুলো আমার কাছে থাকবে, আমার নার্সারিতে থাকবে, এবং আমি ওটা থেকে চারা করব এবং কম দামে সেল করব। এটা আমার মূল চাহিদা। আমি ছোটবেলা থেকে এই গাছ নিয়ে, গাছের সাথে কাজ করতে ভালোবাসি, এবং গাছের কাটিং থেকে আমি বিভিন্ন সময় কুড়িয়ে এনে হোক, ডাল কেটে হোক, বিভিন্ন জায়গা থেকে নার্সারি থেকে কিনে এনে চারা করতাম। ছোট থেকে আমার গাছের সাথে মানে থাকা, গাছের সাথে সবকিছু। করোনার শেষ সময়ে তখন তো পড়াশোনা বন্ধ প্রায়, হ্যাঁ, স্কুল কলেজ বন্ধ হয়ে গেল, তখন আমি একটা নার্সারিতে কাজ শুরু করলাম। তো পরবর্তীতে যখন কাজ শুরু করলাম, আস্তে আস্তে আমি কাজটা সবই মোটামুটি কলম থেকে শুরু করে সবই শিখে গেলাম। নিজের মতন করে আমি কাজ করতাম সেইখানে। তো এক সময় সেখানে সমস্যা হলো একটু, হ্যাঁ, যে আমি কিছু চারা করেছিলাম বাসায়, তারা এখন ওভাবে করতে দিবে না, আমাকে আলাদাভাবে বিক্রি করতে দিবে না, তাদেরকে দিতে হবে এমন। তো আমি চিন্তা করলাম যে ওনাদেরকে দেওয়ার থেকে আমি যদি নিজে একটা জায়গা নেই, তো সেক্ষেত্রে দেখা যায় 6 মাস বা 1 বছর পরে শিখি থেকে জায়গাটা আমার হলো পরিচিত হয়ে যাবে, অনেক কাস্টমার আসবে রাজশাহীতে। অনলাইনে আমার একটা আইডি ছিল, ওখান থেকে আমি পোস্ট করতাম বিভিন্ন গ্রুপে। তো পোস্ট করতে করতে আমি প্রায় প্রথম মাসেই প্রায় 50,000 টাকার মতন সেল করে ফেলেছি, প্রথম মাসে কাজ ছেড়ে আসা। মানে আমি কাজটা ছেড়ে প্রচুর টেনশনে পড়ে গেছিলাম যে আমি কিভাবে চলবো। হ্যাঁ, আমি তো স্টুডেন্ট, দেখা যাচ্ছে খরচ আছে, তো কিভাবে চলবো না চলবো। তো পরে দেখি যে একজন কাস্টমার এসেছিল আমার এখানে বগুড়া থেকে। আমি প্রচুর টেনশন করছিলাম, হঠাৎ ফোন আসলো যে আমি বগুড়া থেকে এসেছি, আমি কিছু বাগান বিলাস কিনতে চাই আপনার কাছ থেকে কিছু কালার। তো সেদিন আমি কিছু কালার বিক্রয় করি, এবং তখন থেকে আমার ভিতরে একটা কনফিডেন্স আছে যে না, আমি পারবো। নার্সারিটা আমি ওই যে কনফিউশনে পড়ার পরে আমার একটা সাইকেল আছে, তো আমি সাইকেল নিয়ে বিভিন্ন জায়গায় ঘুরছিলাম, রাস্তার ধারে ধারে যেগুলো সাইনবোর্ড আছে বা এমনি যে এই সম্পত্তির মালিক এই এমন সাইনবোর্ড দেখে আমি ফোন দিতাম যে আপনার এই জায়গাটা আমি নার্সারি করতে চাই, আমাকে দেওয়া যাবে কি। তো অনেকেই বলেছে না, আমি দিব না, এরকম। তো খুঁজতে খুঁজতে আমি এই জায়গাটা পেয়েছি, এবং ওনারা আমাকে 3 বছরের জন্য দিতে রাজি হয়েছিল। আমি তো জানতাম না যে এত কালার হয় বাগান বিলাসের। এখন প্রায় বাংলাদেশে কিছু কিছু জায়গা আছে যেখানে 500 থেকে 700 পর্যন্ত বাগান বিলাস বাংলাদেশ এখন অ্যাভেলেবল আছে। আমার কাছে মোটামুটি এখন 250টা কালেকশন আছে, যেগুলো মনে করেন যে রেয়ার ভ্যারাইটি, অ্যাভেলেবল না, ওই ভ্যারাইটি গুলো আমি কালেকশন করি। দেখা যাচ্ছে 7,000, 8,000, 10,000 টাকা দিয়ে আমি এক পিস চারা কিনি। দেখা যাচ্ছে ওগুলো অনেক চারা আছে নষ্ট হয়ে যায়, আমি বাঁচাতে পারি না। তখন তো খারাপ লাগে। পরবর্তীতে আবার ওইটা আমি কিনি, যে একবার নষ্ট হয়েছে আরেকবার চেষ্টা করি, মানে সফল হবই। বাগান বিলাসের গ্রাফটিংটা মূলত এক গাছে যখন কয়েকটা কালার ফুল ফুটবে, যেমন ধরেন যে আমার একটা গাছে সর্বোচ্চ 7 কালার পর্যন্ত আমি গ্রাফটিং করি। তো 7টা ডালে 7 কালার ফুল ফুটে থাকবে, দেখার একটা সৌন্দর্য আলাদা। এটা নিজে দেখি বা বিক্রয় করি, মানে একটা এক্সপিরিয়েন্স অন্যরকম হয়ে যায়, নিজের কাছে ভালো লাগে। আমি চাই পরবর্তীতে মানে দেশের বাইরে থেকে বাগান বিলাস কালেকশন করতে, যেমন মালয়েশিয়া, ভিয়েতনাম, এই দেশগুলোতে প্রচুর পরিমাণে বাগান বিলাসের মানে ভ্যারাইটি, নতুন নতুন ভ্যারাইটি প্রতি মাসেই রিলিজ হয়। তো আমার নতুন ভ্যারাইটি এখন আমি যে 1 মাস 2 মাসে যে সেল করেছি, এই সেলটা ইনভেস্ট করে আমি নতুন কিছু ভ্যারাইটি ভিয়েতনামে অর্ডার করেছি। হ্যাঁ, 40টা মতন ভ্যারাইটি, প্রায় 1 লক্ষ টাকা লাগবে ওখানে। তো ওরকম ধরেন যে অর্ডার করা হয়েছে, এখন দেখা যাক ওটা কি আসে। একটা সময় ছিল যে সবাই খারাপ মনে করতো যে নার্সারি কাজ করছে, পড়াশোনা করে স্টুডেন্ট, মানে পরবর্তীতে আর মনে হয় যে পড়াশোনা করতে পারবে না বা পরীক্ষায় ভালো রেজাল্ট করতে পারবে না, কিন্তু আমি ওদের কথা কখনো কান দিইনি। হ্যাঁ, যে নিজে নিজেই করার চেষ্টা করেছি। তো এখন মোটামুটি অনেকে আসে আমার কাছে যে একটু শিখিয়ে দাও, আমার ছেলেকে কাজে নাও, এরকম। হ্যাঁ, আমাকে অনেকজন বলেছে যে বাবা রিক্সা চালায়, মানে ছোট করে দেখে অনেক সময়। হ্যাঁ, আমি তখন খারাপ লাগে একটু নিজের কাছে। এখন আমার কাছে ওটা গর্বের বিষয়, কারণ হালাল উপার্জন করে আমাকে খাওয়ায় ছোট থেকে বড় করেছে, এখন ভালো লাগে। ছোটবেলায় ভালো লাগতো না। অনেক সময় আমার বাবা আমাকে রিক্সায় করে আমাকে কুরিয়ার অফিসে পৌঁছে দিয়েছে। দেখা যাচ্ছে যে অনেক সময় যে রিক্সা পাই না, বা ধরেন যে হলো ভাড়ার একটা বিষয়বস্তু আছে, এখন তো ভাড়া অনেক বেশি কুরিয়ার অফিসে, আর বাবা আমাকে পৌঁছাই দিয়েছে কুরিয়ার অফিসে। বাবা মা গর্বিত, এবং এলাকার মানুষজন আমাকে এখন খুব মানে অন্য চোখে এখন দেখা শুরু করেছে। হ্যাঁ, সবাই বলছে যে ভালো কাজ করছে, এরকম। ধরেন যে মাসলে 30-35,000 টাকা, 40,000 টাকা থাকে আমার। তো ওনারা ভালোই, এখন এলাকার মানুষও ভালো বলে, সবাই ভালো বলে।